আপনি জানেন কিনা জানি না যে ওনার সঙ্গে আমার একটা সমস্যা হয়েছিল। তা লোকে আমাদের দুজনকে একসাথে দেখলে নানা রকম কথা বলতো, তাই আমরা একটু আলাদা জায়গায় গিয়ে বসেছিলাম আর কি। মিস্টার সেনকে আপনার সঙ্গে নিজে থেকে কথা বলতে গিয়ে এসেছিলেন? হ্যাঁ, উনি পুরনো ঝামেলা ভুলে গিয়ে নিজেই সামনে থেকে এগিয়ে এসেছিলেন, তাই জন্য আমিও আর বিষয়টাকে বাড়াইনি। আচ্ছা, এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরেও আপনি মিস্টার সেনের ছেলে রাহুলের সঙ্গে পৌলমীর বিয়েটা ক্যান্সেল করলেন কেন? সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় মিসেস মুখার্জি। তার সঙ্গে আমার মেয়ের এই পরিণতির কোনো কানেকশন নেই। সেটা আপনার মনে হচ্ছে? না না, সেটা কি করে সম্ভব? প্র্যাকটিক্যালি তো এটা সম্ভব নয়। সুশোভন কি করে ওর কোনো ক্ষতি করতে পারে? কেন পারে না? দেখুন, যতটুকু শুনে মনে হচ্ছে পৌলমীর মৃত্যু হয়েছে সম্ভবত কোনো বিষক্রিয়া। কিন্তু সুশোভনের পক্ষে কি বিষটা দেওয়া সম্ভব? না না, আমার তো মনে হয় যে ওই বাড়িরই কেউ। তার মানে সুশোভন বাবুর মতো আপনারও সন্দেহ ওদের বাড়ির লোকের উপর? হ্যাঁ। বেশ, তা যদি আপনার কথা ধরে এগোই, আপনার কি মনে হয় ওরা এই কাজ কেন করবে? সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে সুশোভন বাবু যেবারে ক্ষমতায় এসেছিলেন সেবারে আমি ওদের পার্টিকে একটা বড় ফান্ডিং করেছিলাম, আর তখন ওনার এগেনস্টে ছিলেন অভিনববাবু। তো বলতে পারেন যে আমার ফান্ডের জোরেই সেবারে অভিনববাবু হেরে যান। সেই রাগ থেকে কিনা আমি ঠিক বলতে পারবো না মিসেস মুখার্জি। আপনি নিজে অনুসন্ধান করুন। আপনিই তো বললেন যে আপনি কারো হয়ে ইনভেস্টিগেশন করেন না, ইম্পার্শিয়াল হয়ে করেন। আপনি সত্যিটা খুঁজে বার করার চেষ্টা করুন প্লিজ। উনি কি অভয় মুখার্জি? হ্যাঁ, মা ওনাকে ডাকছেন, কথা বলবেন। থ্যাংক ইউ। চলুন, আমি একটু মিসেস বাসুর সঙ্গে কথা বলে আসছি। স্যার, অভয় মুখার্জি কেসটার মধ্যে ঢুকে পুরো ব্যাপারটা কি ঘেঁটে দিল। আরে অভয় মুখার্জি কোনো ফ্যাক্টর না, সে থাকুক আর নাই থাকুক। রাজীব, এই কেসটা আমাকে এনক্যাশ করতেই হবে। অভিনব বিশ্বাস আর তার ছেলেকে যদি একবার পৌলমী খুনের দায় আমি জেলে পাঠাতে পারি, সেটাই হবে আমার সবচেয়ে বড় জয়। সব মন্ত্রীদের গদি হিলে যাবে, সরকার নড়ে চড়ে বসবে, ক্ষমতায় থাকা মন্ত্রী খুনি। ভাবতে পারছো? একবার ভাবো। তারপর এই ঘটনার আঁচ থাকতে থাকতে যদি একটা মিড টার্ম ইলেকশন হয়ে যায়, ব্যাস। রাজীব, শিবপ্রসাদের সঙ্গে আমি এমনি এমনি এত পীড়িত করছি না। সুশোভন সেন যথেষ্ট কারণ না থাকলে এত এফোর্ট দেন। স্যার, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলো। মিসেস মুখার্জি কিন্তু আপনাকে সন্দেহ করছে। ওনার আচার আচরণ দেখে আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওসব আমি জানি। পারবে না, কিচ্ছু করতে পারবে না। আর সন্দেহ তো সবাইকেই করা যায়, কিন্তু সন্দেহটা যে ঠিক সেটা তো প্রমাণ করতে হবে নাকি? মিসেস মুখার্জি আমার এগেনস্টে কোনো প্রমাণই করতে পারবে না। যাকে কাজের কথা আসা যাক। হ্যাঁ বলুন স্যার। বলছি, রাহুল আর পৌলমীর ছবিগুলো? হ্যাঁ আছে স্যার। ভেরি গুড। গাড়ি ঘোরাতে বলো। হ্যাঁ, গাড়ি ওরাও। ওইটুকু ছোট্ট মেয়ে, সবাই আমার মেয়েটাকে নিয়ে খেলা খেললো। আমার মেয়েটা খুব বোকা ছিল মিসেস মুখার্জি, বড্ড বোকা। বোকা? বোকা। সবাইকে এত বিশ্বাস করার কি দরকার ছিল বলুন তো? কতবার বলেছিলাম নিজের মতো চল, নিজে যেটা বিশ্বাস করিস সেটা কর, কষ্ট করে বল নিজের কি ইচ্ছে করে কি করে না। কোনো কথা শুনেনি। পৌলমীর মত ছিল না এই বিয়েতে?
এসবের কোনো কিছুতেই ওর মত ছিল না মিসেস মুখার্জি। কিন্তু ওর কথা কে শুনবে? ওর ইচ্ছের কোনো গুরুত্বই ছিল না। অবশ্য এরকম বাপ থাকলে সেটা সম্ভবও না। মিস্টার বসু কি ওর কোনো কথা শুনতেন না? কথা বলতে দিলে তো শুনবে। উনি তো কাউকে কোনো কথাই বলতে দিতেন না। এ বাড়িতে কেউ ভালো করে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারত না। শুধু দায়িত্ব নিয়ে মেয়েটাকে শেষ করে দিল। আর আমি মা হয়ে কিচ্ছু করতে পারলাম না। আমার চোখের সামনে মিসেস মুখার্জি, আমার চোখের সামনে মেয়েটা শেষ হয়ে গেল। আমি পারলাম না। আমার মেয়েটা ওখানে চলে যাওয়ার জন্য শুধু দায়ী ওর বাবা। আমি ভাবতে পারছি না যে বাবা হয়ে মেয়েকে বিশ্রী খেলায় ব্যবহার করতে পারে। লোভ, বুঝলেন? লোভ, ওর বাবার ক্ষমতার লোভ, টাকার লোভ। তখন পই করে বলেছিলাম বিয়ে দিও না, মেয়েটার সাথে কথা বলো। আমার কথা শোনেনি। এখন এই পুলিশ কোর্ট কাচারি করে কি লাভ? আমার মেয়েটা তো ফিরে আসবে না। আপনি চেয়েছিলেন সুশোভন বাবুর ছেলের সঙ্গে পৌলমীর বিয়েটা হোক। এই দুটোর কোনো বিয়েই আমি চাইনি। না সুশোভন সেনের ছেলে, না অভিনব বিশ্বাসের ছেলে। তাহলে সব মায়েরা যা চায় আমিও তাই চেয়েছিলাম মিসেস মুখার্জি। একটা সুস্থ, সবল, স্বাভাবিক জীবন। এই পলিটিক্সে দাবার গুটি হয়ে ও সারা জীবন বাঁচবে কেন বলুন তো? তাহলে কি পলিটিক্যাল রেষারেষিতে পৌলমীর প্রাণ গেল? আমি জানি না, তবে আমার স্বামী নিজের সুবিধের জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই। আমি তোকে দেখেছি। কম দিন তো এই মানুষটার সঙ্গে সংসার করলাম না। এরা সব মুহূর্তে মুহূর্তে রং বদলায়, আপনি জানেন? এই যে সুশোভন সেন, এই মানুষটার হঠাৎ আমাদের উপর এত দরদ কেন উঠলো বলতে পারেন? আমার মেয়েটা কিভাবে মারা গেল, কার জন্যে? আপনি পারবেন সত্যিটা জানাতে? নিশ্চয়। এটা এখানে জয়কার